সবুজে ঢাকা পুজো মণ্ডপ, অভাবনীয় সেই সবুজের সমারোহ দেখা যাবে দুর্গোৎসবে। আর এই চমক লালাবাগান নবাঙ্কুরের পুজোয়। সবুজায়নের বার্তা, উষ্ণায়ন নিয়ে সচেতনতা। কলকাতার অনেক পুজোয় আগেও দেখা গিয়েছে এই থিম। মণ্ডপে বৃক্ষ বা বনসৃজন করে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। তবে এই থিমেরই সম্পূর্ণ এক অন্য রূপ এবার তুলে ধরছে লালাবাগান নবাঙ্কুর। সবাই বলে গাছ লাগান, আমরা বলতে চাইছি গাছকে নিজের সন্তানের মতো ভালোবাসুন। সেই কারণেই আমরা মণ্ডপটা ঠিক এইভাবেই করছি। পুরোটা প্রায় 7 থেকে 8 হাজার গাছ দিয়ে মণ্ডপটা। এই মণ্ডপটা করতে দীর্ঘ প্রায় 4-5 মাস ধরে সময় লাগছে। গাছ দিয়ে এখানে তৈরি হচ্ছে দুর্গামূর্তি। উত্তর কলকাতার মানিকতলা লাগোয়া এমন ঘিঞ্জি ও জনবহুল এলাকায় দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হচ্ছে প্রায় 1300 গাছ দিয়ে। এই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন শিল্পী প্রশান্ত পাল। বাঁচার একমাত্র রাস্তা গাছ। গাছই পৃথিবীতে আদি এবং অকৃত্রিম। তো আমাদের শিল্পীর সাথে কথা বলে আমাদের মনে হয়েছে যে ঠিক এটাই উপযুক্ত সময় মানুষকে সচেতন করবার জন্য। চলতি বছরে ক্লাবের নামেই থিমের নামকরণ। থিমের নামও নবাঙ্কুর, যার আসল অর্থ নতুন পাতা। আবার এই মণ্ডপে যার প্রকৃত অর্থ নবপত্রিকা। এই 9 রকমের গাছ গত 6 মাস ধরে তিল তিল করে বেড়ে উঠেছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাধিক গ্রামে। সেগুলিকেই একত্রিত করে চমক দিতে চলেছে লালাবাগান নবাঙ্কুর। এ মণ্ডপ বড়ই সবুজ। কংক্রিটের এই কলকাতা শহরে এই মণ্ডপ যেন একটা আস্ত রিলিফ। লালাবাগান নবাঙ্কুর এবার তাদের থিমের নামও দিয়েছে নবাঙ্কুর। নব অঙ্কুরের আরেকটি অর্থ নবপত্রিকা। নবপত্রিকা আসলে 9টি আলাদা আলাদা গাছের পাতার সমাহার। এই 9টি গাছ তো এখানে আছেই, তার সঙ্গে রয়েছে আর অজস্র গাছ জি 24 ঘন্টার জন্য। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।